আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। কোন সূরা? লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না? ওই যে আপনাদের পাশের গ্রামের লোকমান না, এইটা কোরআনুল কারীমের একটি সূরার নাম। কি নাম? লোকমান। লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি। ইনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জমিনের সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষ অসাধারণ হয়েছেন শুধুমাত্র তার গুণের কারণে। সুবহানাল্লাহ কোন। চেহারাটা দেখতে কালো, ঠোঁটগুলো মোটা, দেখতে লোকটা খাটো ছিলেন, খুব বেশি লম্বা না। তো সেই ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তাহলে এই ব্যক্তিটা কেমন ছিল জানার দরকার আছে না নাই? জমিনের একজন মানুষ, জমিনের একজন বান্দা, তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়। আল্লাহ তাআলা আবার তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এত লোকজন, আলোচনা করাই তো কঠিন, তাই না? প্রচন্ড ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, এই জন্য অধিকাংশ পুরুষ মানুষ এখন বাড়ি থেকে বের হচ্ছে না। বিবি বলতেছে তোমার শরীরের যে অবস্থা, এমনি তুমি দুর্বল, আবার যদি বাইরে ঠান্ডার ভিতরে যাও তোমার আর কিছু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য অনেক বউ তার স্বামীকে আগলে রাখছে যে তুমি আজকে আর বাইরে যায় না। তো আমরা যারা বের হয়েছি মোটামুটি আমাদের কি বলেন, হ্যাঁ সাহস আছে, শক্তি আছে, তাই না? এই জন্য আপনারা আসতে পারছেন। তারপরে বসার সাইজটা খুব একটা সুন্দর না, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ, দয়া করে একটু চেপে চেপে সামনে আসেন, কাছে আসেন। মানে আস্তে কথা বললেও যেন আমি শুনতে পাই। যারা দাঁড়িয়ে আছেন ভাই, দেখার কিছু নাই, এটা মাহফিল। আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, আপনাদেরও যা যা আমরাও তাই তাই। এই জন্য শোনার উদ্দেশ্যে আসলে বসেন, আর দেখার উদ্দেশ্যে থাকলে এক পলক দেখেন, সমস্যা নেই। হ্যাঁ একটু বসেন, সবাই একটু বসেন, পরিবেশটা সুন্দর করেন ভাই। প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, 2-3 দিন ধরে এমন শীত পড়েছে, মাহফিলে লোকজন পাওয়া কঠিন হয়ে গেছে। আবার অনেকে নির্বাচন করে ক্লান্ত, একেবারে টাকা মনে হয় না, একেবারে চাকা পাঞ্চার হয়ে গেছে, মাহিয়া পাল লোকেরা। তো যাই হোক, এই জন্য যুবকেরা টেনশনে আছে। ওরা আবার ওই দিকের খুব ভক্ত, বাপ রে বাপ। জি সবাই একটু আসেন, কাছে আসেন, সবাই একটু বসেন, একটু কাছে আসেন ভাই। ওই যে কর্নারে কি গো, ওই যে আলাদিনের সেরাক পাইছেন নাকি? আসেন একটু সরে আসেন, কাছে আসেন, একটু কাছে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, অনুরোধ করছি, বোঝেন না? একটু কাছে এসে বসেন, এই ফাঁকাগুলো পূরণ করেন, একটু চাপ দেন, একটু চাপ দেন, আসেন। যে জায়গায় কুয়াশা পড়ে ওই জায়গায় সমস্যা নেই, এই যে টপ টপ করে কিছুক্ষণ পর কুয়াশা পড়বে, থাকাই কঠিন। যুবকেরা অনেক অনুরোধ করেছেন। এর আগে 2-1টা মাহফিলে কি আপনারা আমার আলোচনা শুনেছেন? কই শুনছেন? ইউটিউবে। হ্যাঁ, সরাসরি এলাকায় শুনছেন কোথাও? দেখা হয়েছিল? এটাই প্রথম। কি পলিপাড়া, ওই জায়গায় গেছিলেন? ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলেন? সূরার নাম মনে আছে? সূরার নাম মনে থাক না থাক, আজকের যুবকের আলোচনা শুনবে পিতা মাতার খেদমত নিয়ে। তো আমি চিন্তা করলাম শুধু একটা বিষয়ের উপর আলোচনা করলে আপনাদের হয়তো বা কষ্ট হবে, এজন্য সব দিক চিন্তা ভাবনা করে যাতে ওদের আশাটাও পূরণ হয়, আপনারা যারা আসছেন আপনারাও যেন কিছু নিয়ে যেতে পারেন, এজন্য সব দিক চিন্তা ভাবনা থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, যদিও সংখ্যায় কম, একজন এমন ভাবে আওয়াজ দিবেন যাতে মনে হয় হাজার হাজার মানুষ বসে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 60 আওয়াজ দেবেন, বুঝছেন? হ্যাঁ, প্যান্ডেলটা একটু ঘিরে দেওয়া লাগতো, এই যে সামনে যে ফাঁকাটা এটাও একেবারে বন্ধ করে দেওয়া লাগতো, তাহলে আরো ভালোই তো। মহিলারা কি 2-4 জন আছে? আচ্ছা ঠিক আছে, বসে থাক, সমস্যা। সবাই একটু বসেন, চেপে চেপে বসেন। ওই যে দাঁড়ানো ভাইরা এখনো দাঁড়িয়ে আছে, ওনারা বলতেছে হুজুর আপনাকে শুরু করেন, দেখি আগে, ভাল লাগলে বসবো, না হলে যাবো, তাই না? জি, সালাম দিয়ে আলোচনা শুরু করছি। রেডি তো আপনারা?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিকে রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু মোহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন ভাই থামেন। আপনারা কি বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত? যে কায়দায় কালেমার আওয়াজ দিতেন তাতে মনে হয় জবান তো খুলতেছেন না। কি আপনারা সুস্থ নাকি অসুস্থ? এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা জিন্দা না মুর্দা? পুরুষ না মহিলা? আমাদের আওয়াজ যদি জোরে হয়, মহিলারা শুনলে কি আমাদের গুনাহ হবে? এলাকায় কালেমা বলে কি মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলে ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন। আপনারা যে পুরুষ এটা আওয়াজ দিয়ে বুঝান লাগবে। আজকে মুসলমান আওয়াজ দেয় না, এজন্য বাতিলেরা ঘাড়ে চেপে বসে আছে। আপনারা আমার ঈমান ডাকাতি করতেছে, তারপরে ঘুম ভাঙে না। এত ঘুমাইছি, কথা কয়। রাগ করছেন নাকি আপনারা? মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেও বাতিলেরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পুরুষের মতো আওয়াজ দেন, সিংহ পুরুষের মতো জেগে ওঠেন। একটু কালেমার আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা। এ যুবকে, দুই যুবক কি গল্প করে? এদিকে এদিকে আসো, গল্প পরে কইরো। বাপ রে বাপ, এ তিনজন তিন দিক হয়ে বসো, এদিকে আসো। জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত ইটালি দক্ষিণ পাড়া হিলফুল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব
জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কনকনে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। শ্রোতারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। ক কইতে কলিকাতা বুঝে নেই। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেয় বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ আগে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আরো আসতে কোন আছে না নাই? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। হ্যাঁ, চোখ কান খোলা রাখবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো আওয়াজ দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? নওগাঁয়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে নওগাঁ এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে নওগাঁ মহাদেবপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতিক কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত ইসলাম, জাসদ, পারসদ, চরমান, আশিক, দানবেগি, ফুরফুরা, হাটাজারি ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, শিশু সমাজ, বিকল্পতার, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপিলি সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নূরের গণ অধিকার পরিষদ তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। হাইরে চাচা এমন ধরা খাওয়া খাসে,
চাচা এখন কান্দে কান্দে, কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নানব, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি নওগাঁ শহর থেকে মিষ্টি নিয়েছে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়া ভুরি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না, আসার খাইয়া পয়রা আল্লাহ সিজদা দেয় না, বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আর টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত তোলে নাই, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন, একটা পুরুষের মতো তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোন শয়তানি শক্তি টিকতে পারবে না, কথা বলেন ঠিক কি না? এজন্য আওয়াজ দিতে হবে পুরুষের মতো। হাত টান টান করে তোলেন, একজন হাত নামাবেন না, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না, যে কোনো কাজ টেনশন নিয়ে করতে গেলে ভালো হয় না। আমি টেনশন মুক্ত আলোচনা করতে চাই, প্রাণ খুলে কথা বলতে চাই, যা আছে কপালে হবে কাল সকালে। কথা কন, কথা কন। হ্যাঁ, কথা কিছু স্পষ্ট বলবো, আপনারা শুনলেও বলবো, না শুনলেও বলবো, কোনো কথা হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন প্রাণ ভরে দান করবেন। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই ওয়াজ মাহফিলের জন্য, তাফসীর মাহফিলের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খায়েন না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। কত নাম্বার? সূরার নাম লোকমান। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই, শোনেন। সূরাটির নাম কি বললাম? লোকমান। মোট আয়াত আছে 34টি। কয়টি আয়াত? রুকু আছে 4টি। রুকু আছে কয়টি? 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে কোনো কাজের শুরুতে স্মরণ করতে হবে কাকে? আমাদের পাশে মহিলা প্যান্ডেল আছে না নাই? আপনারা শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আজকেও মুফতি আমির হামজা ভাইয়ের হাতে একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুফতি আমির হামজা ভাই একটি ইতিহাসের নাম। 3 বছর জেলখানায় থেকে বের হয়েছেন। ঢাকা শহর ইতিহাস। গতকাল থেকে আজ পর্যন্ত কক্সবাজারে আছেন, সেখানে প্রোগ্রাম করতেছেন। তার প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য, আল্লাহু আকবার বলেন, কোরআন শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। লক্ষ লক্ষ যুবকের ঢল নামে তার কোরআনের কথা শোনার জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে জেলখানায় যাওয়াতে সম্মান কমেছে না বেড়েছে? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে কোরআনের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো তার মাহফিলে ছুটে যাচ্ছে। কক্সবাজারের প্রত্যেকটা মাহফিলে, গতকালকে দিনের বেলায় টেকনাফে মাহফিল করেছেন, রাতের বেলায় পেকুয়াতে মাহফিল করেছেন। কক্সবাজারের প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আমির হামজার মাহফিলে, মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে কোরআনের কথা শুনতে এসে একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। প্রথম মাহফিলে একজন মুসলমান, এই মাহফিল আর একজন মুসলমান। তাহলে কোরআনের কথা শুনে, আলেমদের বক্তব্য শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইদের, মুফতি আমির হামজা ভাইয়ের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালায় লাভ নাই, মিথ্যা তহমত দিয়ে লাভ নাই। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোরআনের জন্য আলেমদেরকে যুবকেরা ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করিয়া, আলেমদেরকে জেলে বন্ধ করিয়া এদেশ থেকে ইসলাম মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের আয়োজন এক জায়গায় বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবেন। কথা বলেন না কেন? কোরআনের একজন ময়না বাকি বন্দী হবে, লক্ষ জনকে আল্লাহ ময়দানে তৈরি করে দিবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের আওয়াজ কেউ বন্ধ করে দিতে পারবে না। যারা বন্ধ করতে আসবে ওদের জীবনই এক সময় বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, কি মনে করেন ইসলাম জমিনে পাঠিয়েছেন কে?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই জমিন থেকে ইসলামকে কেউ বিলুপ্ত করে দিতে পারবে না, জমিন থেকে কেউ ইসলামকে বিদায় করতে পারবে না। যারা ইসলামকে বিদায় করতে আসবে ওদের বিদায়ের ঘন্টা আল্লাহ আসমান থেকে বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? ওদের বিদায়ের ঘন্টা বাজবে ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে মনে হয় তো। মহিলা প্যান্ডেলে একটা অমুসলিম মেয়ে আল্লাহর এক বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন। 2 মিনিটে কথাটা বলে মূল আলোচনায় চলে যাব। আল্লাহর সেই বুজুর্গ গোলামের আলোচনা শোনার জন্য একটা অমুসলিম হিন্দু মেয়ে চিন্তা করলো মুসলমানেরা কি কথা বলে দেখি তো, একটু আলোচনা শুনতে যায়। মহিলা প্যান্ডেলে বসে যখন হিন্দু মেয়েটা আলোচনা শুনতেছিল, আল্লাহর সেই বুজুর্গ গোলাম সুন্দর করে আলোচনা করে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমার ভাইরা, আল্লাহর সেই বুজুর্গ গোলামের আলোচনা শোনার পর অমুসলিম মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। সৃষ্টিকর্তার নাম কি? হিন্দু মেয়েটা আলোচনা শুনতেছিল আমার ভাইরা। এরপরে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। কথা বলা যাবে না, তোমরা বলো না, একটু সাইডে যাও। ইসলাম আছে যেখানে, আরো আসতে কম, ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমার ভাইয়েরা, এইবার হিন্দু মেয়েটা চিন্তা করলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। বলে আমি আর অমুসলিম থেকে বাড়িতে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যা উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে, মা ফিসফিস করে জবান দিয়ে কি যেন পড়লি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরবেলা লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা বলে, খালি পেটেও মিথ্যা বলে, ঘুমাইতে যাওয়ার আগেও মিথ্যা, ঘুম থেকে উঠাও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা কথা বলে দেখে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কম, ঠ্যাং কবরে যাচ্ছে, বয়স শেষ হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে মৃত্যুর ছাপ চলে এসেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এরকম মানুষ আছে? নওগাঁ শহরে নাই, সব ভারতে আছে। এদেশের মানুষ সব আল্লাহর ওলি, এক একটা জিন্দা শাহজালাল। কথা কন না কে? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। মেয়েটা যখন ডেকে বলে, মা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কথা শোনার পর ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, তুই আমাদের একমাত্র মেয়ে, তোমার এনে অনেক আশা ভরসা, এসব কি শুনছি মা? তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে শান্তি আর মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাতের বেলায় স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়েছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে বলে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, মা জায়গা জমি ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব তো তোমার জন্য করেছি, তুমি মুসলমান হয়েছো। এ কথা যদি প্রকাশ হয়ে যায় বংশের মুখে চুনকালি পড়বে,
সমাজের চোখে আমি ছোট হয়ে যাব। খবরদার মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও আমাদের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে থাপ্পড় বসা দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলাম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার পরের দিন সকালবেলায় ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোন কারণে যদি ওই সিলমোহর মারা আংটিটা সে হারিয়ে ফেলে দেয়, বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার এই ব্যক্তি ডেকে বলে, বাদশা আপনার এই আংটিটার যত্ন যদি আমি না করতে পারি, আপনি তো আমাকে ফাঁসি দেবেন। এই জন্য আমি অনেক ব্যস্ত মানুষ, মানসিক ভাবে টেনশনে আছি। মনে যদি কিছু না নেন, এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। এই কথা শোনার পর বাদশা তখন ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবেন। কারণ এই আংটিটা আপনার মেয়ে যদি হারিয়ে ফেলে দেয়, আপনার মেয়ে বলে তাকে আমি ছাড় দেব না। এইবার এই ব্যক্তি আংটিটা নিয়ে বাড়িতে চলে গেল। মেয়েকে ডেকে বলে, মা এই দিকে আসো। বাদশার সিলমোহর মারা আংটিটা মেয়ের হাতে দিলেন, আর ডেকে বলে, মেয়ে রে, এটা বাদশার সিলমোহর মারা আংটি যদি তুমি হারিয়ে ফেলে দাও, আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। বাবা হয়েও আমি তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলায়া দিয়েছে। আরে মনে মনে ভাবতেছে, মেয়ে রে, এই বাদশার সিলমোহর মারা আংটি যখন তুমি দিতে পারবা না, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশও পাবে না, আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না, তোমার কারণে সমাজের চোখে আমাকে ছোট হতে হবে না। আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। কথা কন না কেন? ইসলাম মানতে গেলে আপন বাবা ও সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডেকে বলে, বাবা যেই দেবতা শোনে না, চোখে দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, এই দেবতার পূজা বাদ দাও, আসো এক আল্লাহর ইবাদত করো। তখন তার বাবা আজর ঠাকুর ডেকে বলে, আমার বাবা ইব্রাহিম, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম না, তুমি দূর হয়ে যাও আমার বাড়ির থেকে। তাহলে চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে তার বাবাকে দাওয়াত দেওয়ার কারণে বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আপন বাবা হয়ে নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে মেরে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ফাঁদ পাতলেন একটাই, কারণ মেয়েটাকে ফাঁসানোর জন্য, চক্রান্তে মৃত্যু দড়িতে ঝোলানোর জন্য বাবা হয়ে ষড়যন্ত্র করলেন। পুরো ঘটনাটাকে আপনারা একটু শুনবেন। কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনামান আমার ভাইরা, তাহলে সূরার নাম কি বললাম? লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত কত? 34। রুকু আছে 7টি। সূরাটি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যতগুলো সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। যদিও লোকমানে হাকিমের চেহারাটা কালো, কথা বোঝেন নাই, যদিও চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো,
তার জীবনের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিমের কথাগুলো আল্লাহ কেন এত পছন্দ করলেন? কারণ তামাম পৃথিবীতে যত বাবার আসবে সকল বাবাদের জন্য আদর্শ কেমন হওয়া দরকার, বাবারা কেমন হবে, আর বাবা হিসাবে সন্তানদেরকে কেমন উপদেশ দেয়া লাগবে, লোকমান হাকিমের জীবন থেকে আপনাকে আমাকে সেই জ্ঞান অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বাবাগুলো আদর্শ বাবা হবে কিভাবে, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবো কিভাবে? যদি আপনি পরিষ্কারভাবে আদর্শ বাবা হতে চান, সন্তানটাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, এই উপদেশগুলোকে প্রত্যেকটা বাবা এই ওয়াজ তার সন্তানদের কাছে করা লাগবে। কথা বোঝেই না? কথা কি বোঝেন? খালি বাবা হইলে হবে? বাবার অনেক দায়িত্ব আছে না? না, আপনি কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, হতে চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে যে আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে যে কয়টি উপদেশ দিয়েছিলেন, কি কি সেই উপদেশগুলো আমাদের জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি পুরো আলোচনাটা খুব দ্রুত সময়ের মধ্যে করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে সম্মান কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন। লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানা দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এ ভাই, আপনার যে ওটা বসা করেছেন 12টা বাজছে, 12টা বাজলে ওঠা বসা করেন, পরিবেশ নষ্ট করেন না। এমনিতে সংখ্যায় কম, 2-4 বছরের মধ্যে এত লোক পাই নাই, বোঝেন নাই? এই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এলোমেলো কইরেন না, একটু দয়া করে থাকেন। আর যদি বলেন না হুজুর ওয়াজ শুনবো না, দোয়া করেন, বিশ্বাস করেন আপনি বলতে দেরি, দোয়া করতে দেরি নেই, ঠিক আছে? কিন্তু পরিবেশটা নষ্ট করেন না। আর যদি ওঠার শখ থাকে, আমি চোখটা বন্ধ করি 30 সেকেন্ড, আর 2-1 গেলে যান, আমার আপত্তি নাই, সে ব্যাপারে আমি রাজি আছি। শোনেন শোনেন, একটু কথাগুলো শোনেন। কোরআন শোনার জন্য আসছেন না? তাহলে ভালো করে বোঝেন, শুকরিয়া আদায় করলে কার লাভ? আল্লাহ। একটু খেয়াল করে শোনেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, এতে তাদের নিজেদের লস, আমার আল্লাহর কোনো লস নাই। আপনি শুকরিয়া আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি শুকরিয়া আদায় না করলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয় না। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা ক্লিয়ার? তাহলে শুকরিয়া আদায় করবো কা? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রাগ করেছেন মনে হয়? শুকরিয়া আদায় করলে আপনার লাভ,
আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে আপনার লস, আমার আল্লাহর কোনো লস নাই। যারা শুকরিয়া আদায় করে তাদের সম্মান মর্যাদা নিয়ামত বাড়ায়া দেবেন কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত সমূহগুলোকে ছেনায় নেই। তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, নিয়ামত আল্লাহ বাড়ায় দেবেন। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, নিয়ামত আল্লাহ ছেনায় নেবেন। এবং তাদের জন্য কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? এমন সমাজের মধ্যে মানুষ আছে বাজান, আপনার তো ছোট্ট একটা টিনের বাড়ি আছে, ঘর আছে, মাটির ঘর আছে। এমন মানুষ আছে রেল স্টেশনে ঘুমায়, আপনার তো মাথার তলে দেওয়া বালিশ আছে, ঘুমানোর খাট আছে, তোষক আছে, গায়ে দেওয়ার মতো কম্বল আছে। দুনিয়াতে এমন মানুষ আছে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা কন না কেন? কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে আছে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? সুখে থাকে দুঃখে থাকে সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা আদায় করতে হবে কার? আপনি আমি জন্মের সময় কেউ দলিল নিয়ে বের হয় নাই, টাকার বান্ডিল নিয়ে বের হয় নাই। আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে বানিয়েছেন? 2-4 বিঘা জমির মালিক কে বানিয়েছেন? আপনার একটা মনে করেন মহাদেবপুরে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাজান গো এমনও মানুষ আছে যার কর্ম করার মতো কিছুই নাই। আপনার যে একটা ছোট দোকান আছে, ওই অবস্থায় থেকে শুকরিয়া আদায় করবেন কার? আলহামদুলিল্লাহ। কর্ম করা একটা জিনিস আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ নিয়ামত বাড়ায় দেবেন। এই দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন কে? আল্লাহ চাইলে আপনাকে অন্ধ বানাইতে পারতেন। কথা কয় না? 2টা পা নাই এমন মানুষ আছে না নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন কবি। তিনি এক সময় তার পায়ের ভিতরে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতেছে আর ডেকে বলে, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকা দেখে আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর ডেকে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। তোমার দুনিয়াতে এমন তোমার বান্দা আছে যার 2টা পা নাই, তার চাইতে তো আমি ভালো আছি। কথা কয় না কেন? আছে না? আছে না? কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম বাজান গো আমার। এখন তো হাফেজ সাহেব আমার সাথে খাইতে বসেছেন, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব ডেকে বলেন, হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর আমার মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি হুজুর, আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আমার সন্তান আছে, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহর আসমানটা দেখতে কেমন, জমিনটা দেখতে কেমন, এমন কি হুজুর আমার হাতটা দেখতে কেমন, আমার চেহারাটা দেখতে কেমন আমি জানি না। 52 বছর ধরে চোখে আমার আলো নাই, বিদ্যুৎ নাই, সামান্য কয়েকটা সেকেন্ড কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। ও হুজুর আমি যে অন্ধ মানুষ, আমি আল্লাহর কাছে মন খারাপ করি নাই। আমার আল্লাহ বড় ভালোবাসে, দুনিয়ার জমিনে আমার চোখের আলো দেয় নাই। আমি আল্লাহ তাআলার কাছে মন খারাপ করি নাই, কিন্তু আমার আল্লাহর কাছে একটা আশা, যেদিন হাসরের ময়দানে আল্লাহ আমার চোখের আলো ফেরায় দিবেন। দুনিয়াতে চোখ দেয় নাই, মা দেখতে পারলাম না, বাবা দেখতে পারলাম না, বিবি দেখতে পারলাম না, সন্তান দেখতে পারলাম না, দুনিয়ার কোনো কিছু দেখতে পাইলাম না, মন খারাপ করি নাই। যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবেন, ওই দিন চোখ 2টা পাওয়ার পর ওই চোখ দিয়ে জানা সর্বপ্রথম আমি আমার আল্লাহ
আল্লাহকে দেখতে পায়। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কত সুন্দর, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনাকে অন্ধ বানাইলেন না, ফতফতায় ফেলাইয়া রাখলেন না, যাযাবর বানাইলেন না, বাড়ি দিলেন, ঘর দিলেন, এত সুন্দর কিছু দিলেন, তারপরে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সব সময় কি বলবো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুখে থাকলেও কি বলবো? আলহামদুলিল্লাহ। দুঃখে থাকলেও, সুস্থ থাকলেও, অসুস্থ থাকলেও সদা সর্বদাই কৃতজ্ঞতা প্রকাশ করব কার? তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, বান্দার সম্মান বাড়ে, বান্দার রিজেক বাড়ে, বান্দার মর্যাদা বাড়ে। কথা বোঝা গেল? কোন মানুষ আল্লাহকে ডাকে গরিব হয় না, কথা কয় না কে? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলে যেই জবান দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ওই জবানে রিজেকের ব্যবস্থা করবেন কে? না খায় রাখবেন না, আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন। কথা বলে ঠিক কিনা? তাহলে লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আল্লাহু আকবার বলেন। আর আমার আল্লাহ কি বলেন? যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, কিন্তু যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই তার মুখাপেক্ষী। এবং আল্লাহ আয়াতের শেষে বলেন হামিদ, গনিয়ুন হামিদ, তিনি নিজেই নিজের প্রশংসায়, কথা বলেন না কেন, নিজেই নিজের প্রশংসায় যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলেন আমি নিজে, কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন, মন খারাপ করেন না। আমার আল্লাহ বলে আমি নিজেই প্রশংসিত, তোমরা প্রশংসা আদায় করলে তোমাদের লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে তোমাদের লস, আমি আল্লাহর কোনো লস নাই। তাহলে আমরা প্রশংসা আদায় করবো কার? শুকরিয়া আদায় করবো কার? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করবো কার? তাহলে চিৎকার মেরে একবার বলুন আলহামদুলিল্লাহ। লোকমানে হাকিম একজন রাখাল ছিলেন, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। ওই ইতিহাস বলতে গেলে লম্বা সময় লাগবে। লোকমানে হাকিম সেখান থেকে আজাদ পাওয়ার পর সারাটা জীবন মানুষকে দাওয়াত দিলেন, ওয়াজ নসিহত করলেন, উপদেশ দিলেন, মানুষকে সুন্দর সুন্দর জ্ঞানের কথা প্রচার প্রসার করলেন। সেই লোকমানে হাকিম চিন্তা করলেন সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার আল্লাহ বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সন্তানকে কিভাবে ডাকবেন শিখাচ্ছেন ইসলাম। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বাজান, সন্তানকে আদর করে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? সন্তান আজকে জন্মগ্রহণ করে, আমরা বাবারা বেসামাল, কথা কয় না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে, কথা কয় না কেন? কি দিতে হবে? আমরা কি করি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মোবাইলে সেলফি তোলে, অবশেষে বাবা হইলাম, অনেক কষ্ট করছে, কথা কয় না? আছে না নাই? মোবাইলে সেলফি তোলে, ওই ছেলের চাচা যাক, মামা যাক, একটা ছোট্ট শিশুর ছবি তুলিয়া ফেসবুকে দিয়ে বলে আলহামদুলিল্লাহ জীবনে প্রথম মামা হইলাম। কথা কয় না? ছেলের আঙ্কেল চাচা ও ছবি তুলে বলে আলহামদুলিল্লাহ অবশেষে চাচ্চু হইলাম। যে মেয়েটা সন্তান ডেলিভারি করলো ওই নারীটা পর্যন্ত তার ফেসবুক আইডি থাকলে ছবি পোস্ট করে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম।
আছে না নাই? সন্তান জন্মগ্রহণ করলে মুসলমান হিসাবে, আপনার অভিভাবক হিসাবে, পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানের কানে আজান দেওয়া, আপনার সন্তানের কানে ইকামত দেওয়ার কথা, কিন্তু আপনি আছেন সেলফি নিয়ে ব্যস্ত। এ কথা কন না কে? রাগ ধরাইন না কিন্তু, এরকম হচ্ছে কি না? আসলে কি এটা করা উচিত? সভ্যতা ভদ্রতা চলে গেছে। কচি একটা শিশু 2 দিনের বাচ্চা দুনিয়াতে আসলো, তারে নিয়ে সেলফি তোলা শুরু করছেন। হ্যাঁ, অনেক কষ্টের পরে মামা হইলাম না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান, মনে থাকবে তো ইনশাআল্লাহ? শোনেন, 12টা হক আছে সন্তানদের। এখন ওই হকের আলোচনা করলে তো 2 ঘন্টা লাগবে, ওই দিকে তো যাওয়ার কোনো সুযোগ নাই। অন্তত এতটুকু মনে রাখবেন, সন্তানের কানে জন্মগ্রহণ করার সাথে সাথে কি দেবেন? পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে শোনেন, সন্তানের সুন্দর একটা নাম চয়েস করে রাখবেন। ওই হাসি খুশি মায়া জয়া কথা কন না কেন, নাট বল্টু স্ক্রু টায়ার এগুলো নাম যেন না থাকে, ঠিক আছে? বল্টু ঝন্টু মন্টু, বাপ রে বাপ, নামের স্টাইলটা কি? পিঙ্কি চুমকি চুইটি আছে আপনাদের এলাকায়? পিকে বিকে সিকে, বুলেট ট্যাবলেট, বল্টু সল্টু ঝন্টু আছে? ঝোল তরকারি ঢেঁড়স আছে, এরকম নাম আছে না? না, হ্যাঁ, সন্তানদের নাম। আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর ছেলে সন্তান হয়েছে, কি নাম রাখবো? আমরা তখন বলি, ভাই আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে, হুজুর আব্দুল্লাহ নামে আমার এক চাচা ছিল, আর আব্দুর রহমান নামে আমার দাদা ছিল, নামগুলো কেন জানি বুড়ে বুড়ে মনে হয়, একটা চেহারা নাম বলেন, আপডেট বলেন, আছে না? তখন আমি বললাম, বাবা আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, এখন তোমার কাছে যদি বুড়ে বুড়ে লাগে, তোমার কাছে যদি মনে হয় চাচা চাচা মনে হয়, তাহলে আমার করার কিছু নাই। কথা কন। তো নবীদের নাম রাখেন, সাহাবা ইকরামদের নাম রাখেন। কয় না হুজুর, আমি একটা নাম চয়েস করছি। কি নাম? ওর মা নিজেও জানে না, ও নামের অর্থ কি ও নিজেও জানে না। আছে না নাই? বিরক্ত হয়েছেন আপনারা? অনেকে সন্তানের নাম রাখে মোটু পাতলু। হাইরে, এ মানুষকে বুঝাবেন কেমনে? সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানকে শিখাইতে হবে। সন্তান কথাই বলতে শেখে নাই, বলে বলো বাবা, বাই বাই, চাচা। ওই সন্তান বড় হয়ে মারবে তোর কপালে ঝাঁটা, কথা কন ঠিক কিনা? আল্লাহ পিতা মাতাকে হেদায়েত দান করুন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা যখন আপনার হবে, সন্তান যখন আপনার হয়েছে, খবরদার, ছেলে যদি হয় 2টা বেড, মেয়ে যদি হয় 2টা বেড, একই খাটেও যদি ঘুমায় ছোট থাকা অবস্থায়, 2 জনের জন্য 2টা কম্বল, 2 জনের 2টা খাতা, লেয়াপ আলাদা, কথা কয় না? এক কম্বলের নিচে 2 ভাই ঘুমানো যাবে না, এক কম্বলের নিচে 2 বোন ঘুমাবেন না, আলাদা আলাদা। শয়তান কোন জায়গায় আসবে বলা যায়? কথা কয় না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুক। কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না, কোন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝ দান করুন। 2 বন্ধু গলা জড়ায় ঘুমাচ্ছে, কথা কন। 2 মেয়ের সাথে গলা জড়ায় ধরে ঘুমাচ্ছে, কেন? এগুলো পরিবর্তন হন, এগুলোর দ্বারাই তো শয়তান আইসে পড়ে, কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন। ওই দিকে আমি আর যাব না, অনেক কথা ওই দিকে বলা যায়, বলার সুযোগ নাই। এ বাজান গো আমার, সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন কিভাবে? লোকমানে হাকিম তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছেন, দিয়ে দেন, আপনার সন্তানগুলো পরিবর্তন হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে। লোকমানে হাকিম সুন্দর করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা
এত ওয়াজ নসিহত আমার পক্ষে করা সম্ভব নয়। আপনার অনেক ছেলে ইমামতি করতে পারবে, আপনার মতো ওয়াজ করতে পারবে, বয়ান করতে পারবে, মানুষকে উপদেশ দিতে পারবে। আব্বা জানে গো, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, বক্তার বেটা সবাই কি বক্তা হয়? হাজিরি বেটা সবাইকে হাজি হয়? ডাক্তারের বেটা কি সবাইকে ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও ফাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কোন ঠিক কি না? রাগ কইরেন না, নেতার বেটা অনেক সময় চোর হয়, হয় না? হয় না? হয় না? রাগজান কইরেন না। এ বাজান গো আমার ডেকে বলে, আব্বা আমারে টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা দেবার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমাকে কিছু টাকা দিতেই হবে। লোকমানে হাকিম যখন বলে, বাবারে টাকা নাই, ছেলেগুলো না সরবান্দা ছাড়ে না, তখন ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে কয়েক হাজার দিরহাম পাই, কিন্তু এই পথ পাড়ি দিতে গেলে তোমাকে একটু কষ্ট করা লাগবে। আমি বাবা হয়ে ছেলেকে এত বিপদের পথে ফেলে দিতে পারবো না। ছেলেটা ডেকে বলে, আব্বা যত কষ্টই হোক, কষ্ট করতে আমি রাজি আছি, আপনি একটু ঠিকানাটা বলে দেন। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বিপদে পড়ার আগে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে খবরদার খবরদার কখনো নামাজ ছাড়বা না। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমানে হাকিম এইবার দেখে বলে, ছেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তাকা দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে তাকা দেখবা সুন্দর একটা ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। প্রয়োজন মোতাবেক পানি পান করবা, যতটুকু প্রয়োজনে পানি ব্যবহার করে ব্যাগের ভিতরে নিবা। সামনের দিকে রওনা করে পিছন দিক তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। খবরদার ভয় পাওয়ার কোনো কারণ নাই। পথ চলতে চলতে দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের নিচে ছায়া আশ্রয় গ্রহণ করবা না, আশ্রয় নিলেই তোমার বিপদ। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে পুরো পথের বর্ণনা দিলেন। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায় বাজান গো আমার। লোকমানে হাকিমের ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলেন, মরুভূমির পথ পাড়ি দিতে দিতে চলে গেলেন। সেই ঝর্ণাটা পাইলেন, পানি পান করলেন। পিছন দিক তাকায়া দেখে আর জঙ্গল নাই, ঝর্ণাও নাই। সামনের দিক যাইতে যাইতে বিশাল বড় গাছ, ওই গাছের নিচে ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে ওই ছায়া আশ্রয় নিলে তোমার বিপদ হবে। এইবার এই গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো। লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, না বাবা বলেছে ওই জায়গা আশ্রয় নিলে আমার বিপদ হবে। মুরব্বী ডেকে বলে, কেন তোমার বাবা কি বলে নাই চলার পথে একজন মুরব্বীর সাথে যদি দেখা হয় খবরদার বেয়াদবি করবা না, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের ছেলেটা যখন ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত একটা সাপ ওই সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো লোকমানে হাকিমের ছেলের বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। লোকমানে হাকিমের ছেলেটাকে বিষ মুক্ত করার পর ধারালো অস্ত্র দিয়া সাপটাকে ঘাত করে 2 টুকরা করে পিছনের অংশ ফেলাইয়া দিলেন, আর মাথার অংশটা ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে লোকমানে হাকিমের ছেলে যখন জাগ্রত হয়েছে, ডেকে বলে, ছেলে রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমানে হাকিমের সন্তান সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই এলাকায় যেতে হবে, জনবসতি এলাকায়। ওই এলাকায় যায় আমার বাবার পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ঠিকানাটা সংগ্রহ করে যাইতে হবে। মুরব্বী ডেকে বলে, আমি তোমার সঙ্গে যাইতে রাজি আছি। মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন প্রকাশ করলেন, আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তাকে আদর যত্ন করতে লাগলেন। এত বড় জ্ঞানীর ছেলে আমাদের এলাকায় আসছে, লোকমানে হাকিমের ছেলে বলে সবাই আদর আপ্যায়ন করলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের এলাকায় এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাবার পরিচয় ছেলেটাকে ভালোবাসা দেখাবেন, কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের নাম শোনার পর, লোকমানে হাকিমের ছেলে জানার পর সবাই তাকে ভালোবাসা দেখাইতে লাগলেন।
আদর মোহাব্বত করতে লাগলেন। একজন ডেকে বলে, ও লোকমানের ছেলে, এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে আছে, এত অপরূপা সুন্দরী, বিয়ে করো আর না করো একবার মেয়েটাকে দেখো। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যে একটা সুন্দরী মেয়ের খবর পাইবা, ওই মেয়েকে দেখবা না, বিবাহ করবা না, বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলেটাকে এলাকার মানুষ যখন সবাই ধরেছে, চলো বাবা বিয়ে করো আর না করো একবার পাত্রীটা দেখো। এইবার সকলের অনুরোধে চিন্তা করে, বিয়ে তো আর দেখলেই হবে না, যাই এক নজর দেখি। এইবার অপরূপা ওই সুন্দরী, বিশ্ব সুন্দরী সেই মেয়েটার দিকে এক নজর তাকানোর পর চিন্তা করে, বউ যদি হয়, বিয়ে যদি করায় লাগে, বউটা এমন সুন্দরী হওয়া দরকার। একবার দেখার পর লোকমানে হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, চোখটা সরানোর যায় না, এত বড় সুন্দরী মেয়ে ছিল। লোকমানে হাকিমের ছেলে যখন রাজি হয়ে গেল, এলাকার লোকজন ডেকে বলে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে একটা বিষয় গোপন রাখবো না। এই মেয়েটা দেখতে সুন্দরী, কিন্তু এই মেয়েটার একটা সমস্যা আছে। তোমার আগেও এই মেয়েটার 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি যদি তারপরে বিয়ে করতে রাজি হও, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে সুন্দরী হলেও মেয়েটা ভয়ঙ্কর সুন্দরী। এর আগে কয়টা ছেলের সাথে বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। লোকমানে হাকিমের ছেলেও বিয়ে করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। এ বাজান, আল্লাহ ডেকে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার। কত প্রকার? একে একে বলতে গেলে রাত পয়া যাবে, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, আমাদের সমাজেও প্রচলিত অনেক শিরিক আছে না নাই? আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? শিরিক কথা কয় না কেন? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। মাজারে সিজদা দিয়া বাবার কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, যা কিছু দেওয়ার ক্ষমতার মালিককে চাইতে হবে কার কাছে? ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজারের কাছে খেয়াল করেন, মাজারের বাবার কাছে কোনো কিছু চাওয়া যাবে? মাজারের সিজদা দেওয়া কি শিরিক? পীরের পায়ে সিজদা দেওয়া কি? আমাদের সমাজে আছে পীরের পায়ে সিজদা দেয়, আছে না? আছে না নাই? সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? ভণ্ড পীর বের হয়েছে, যেগুলো দরবারে ডুগি তবলা বাজায়, গান গায়। কই বাড়ির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত ভণ্ড! চিন্তা করছেন? যে বিশ্বাস বলবে নামাজ রোজা লাগবে না, এটা পিন্না টাটকা শয়তান। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবী রাসূলদের যদি নামাজ লাগে, আপনি কি তার চাইতে বড়? নাউজুবিল্লাহ কোন? কই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কত ধরনের যে ভণ্ড পীর বের হয়েছে ভাই, কথা কোন? আছে আছে, আপনাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় না। এমনও ভণ্ড পীর পেশাব করে পানিও নেয় না। মুরিদের জিজ্ঞাসা করছে, আব্বা কেন পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর তীরে পানি পায় নাই, যে পানি নবীর নাতি পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। যে শীত পড়ছে, শীতের ঠেলায় ওই জায়গায় পানি ব্যবহার করে না, শয়তান আর সেটা কয় না। আছে না? রাগ করেছেন মনে হয়। এ বাজান পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপতি বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে।
আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জব, হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসেন না, মাল আছে। মাল যার সব তো ওপেন, অত ছোট বাচ্চারও আছে। কথা কয় না, রাগ করেছেন মনে হয়। খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবেন। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে, কত পীর বের হয়েছে লাফালাফি করে আর ডুগে তবলা বাজারে গান। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। রসুলের লোক হইল না, আল্লাহর লোক হইল না, বাবার লোক হয়ে বসে আছে। তোর বাবারও 12টা বাজবে, তোরও 12টা বাজবে। একটা পীর গ্যারান্টিতে বলতে পারবে উনি নিজে বাঁচবে কিনা আর মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, অতই সহজ। পীর সাহেব নিজে বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই। কথা কন, পীর সাহেব বলে নৌকা ভাড়া করে পার করবে, কিয়ামতের ময়দানে নৌকা পাওয়া যাবে, নৌকা তো দূরের কথা, পাতা খুঁজে পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আজকে মাজার গুলোতে গাঁজা খাওয়ার আসর বসে গেছে। এক একটা মাজারে মন কেমন গাঁজায় টান মারে, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে মনে হয় যে ওরসের রান্না চলছে। কি ভণ্ড! গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরিবারি হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা! এমনও লোক আছে নাম দিয়েছে সাধু বাবা, 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুরুদ্দিরা খায়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একটা পাঁঠার যে গন্ধ 7 দিন গোসল না করলে সেই গন্ধ পুরুষের শরীর থেকে বের হয়। আর যদি 30 বছর হয়, ও গন্ধ কত আর কয় পরল ময়লা যে শরীরে জমে আছে সেই পানি খাইতেছে। সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষের রুচি গেছে কোন জায়গায়? কথা কন, একটু রাগজান কইরেন না। আছে না নাই ভণ্ড পীর? মহিলা মুরিদ দেখলে কয় মাই, আছে না ভণ্ড? মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি কাছে না যায় ও জাহান্নামে জায়গা হবে না, ও পীর সাহেবের বুকের ভিতরে চলে যায়। আর যায় শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয় পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। এই আপনার বউ মাজারে যা, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, পছন্দ হয় না? কথা কন। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, রাবিয়া, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো জীবনী পর এইভাবে জীবন গড়। মর জান্নাতের রাস্তা ধর।